আমি ডক্টর নওয়াজ স্যার আজকে তোমাকে ইন্ট্রোডিউস করব এমন একটা পরীক্ষার সঙ্গে যেটা দিলে তুমি ৫০,০০০ পর্যন্ত ইনকাম করতে পারো। অবাক হয়ে যাচ্ছ, তাই না? আমি জানি আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো 10, 11, 12 এই সমস্ত স্টুডেন্টরা বা নিট অ্যাসপিরেন্টরা, বাট তোমাদের জন্য এটা নয়। ইনফরমেশনটা ক্লাস 8 এর জন্য। কোনো গার্ডিয়ান যদি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, যদি আপনার সন্তান অথবা যে কাছে যদি পড়ে থাকে তার কিন্তু ৫০,০০০ টাকা কিন্তু ইনকাম করতে পারে। একটা এক্সাম আমাদের ভারত সরকার নিয়ে থাকে, যে এক্সামটা যদি ক্র্যাক করতে পারে তার পড়াশোনা বাবদ খরচার জন্য বছরে প্রায় ১২,০০০ টাকা করে তাকে স্কলারশিপ হিসেবে দেওয়া হয়। এতদিন ভাবতেন পড়াশোনা করতে গেলে খরচা হয়, এখন শুনছেন পড়াশোনা ভালো করলে সে কিন্তু টাকা দিতে পারে। এই যে এক্সামটার নাম পিছনে লেখা আছে NMMS, এই এক্সামটা দিয়েই স্টুডেন্টরা বছরে প্রায় ১২ করে ৪টে বছরে প্রায় ৫০,০০০-এর মতো টাকা কামাতে পারে বা টাকা স্কলারশিপ পেতে পারে। এই এক্সাম সম্পর্কে আমার সঙ্গে একজন এক্সপার্ট রয়েছেন, তিনি আপনাদেরকে বলবেন। উনার কাছ থেকে পড়ে বহু স্টুডেন্ট অলরেডি এক্সামটা পেয়েছে। ইভেন আমার কথা যদি বলেন, আমি ডাক্তারি এক্সাম দেওয়ার আগে ২০১৩ সালে এই এক্সামটা ক্র্যাক করেছিলাম এবং যেটা স্কলারশিপের অ্যামাউন্ট হয় সেটা পেয়েছিলাম। সুতরাং আজকে আমার সঙ্গে রয়েছেন নিজাম স্যার। ইন্ট্রোডিউসিং নিজাম স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। স্যার, এই যে এক্সামটা NMMS, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, এই এক্সামটা সম্পর্কে আমি জানি, বহুজন জানে না। আপনাদের না জানাটা স্বাভাবিক, কারণ আপনারা যেই স্যারের কাছে পড়ান আপনার ছেলেকে, বহুজন হয়তো বলেনও না। বাট আমরা কিন্তু বলতে এসেছি। স্যার, এই এক্সামটা আসলে কি? এক্সামটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হুম। একটা স্কলারশিপ, যেটাতে ক্লাস 8 এর স্টুডেন্টরা হুম। 4 বছরে টোটাল ১২,০০০ টাকা করে প্রায় টোটাল ৪৮,০০০ ৪৮,০০০ টাকার মতো পেয়ে থাকে। আচ্ছা স্যার, এক্সামটা তো নানা ক্রাইটেরিয়া রয়েছে, কারা দিতে পারবে কারা দিতে পারবে না, সেটা নিয়ে যদি একটুখানি বলেন। হ্যাঁ, ক্রাইটেরিয়া বলার আগে আমি একটা বিষয় বলে রাখি, ছোট ইনফরমেশন, সবাই হয়তো জানে না। হুম। সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এটা স্টার্ট করেছিল, তখন ২০০৮ সাল থেকে প্রথম একটা ইনিশিয়েটিভ নিয়েছিল এবং স্টার্ট করেছিল। সেটা হচ্ছে ক্লাস 8 এর স্টুডেন্টরাই দিতে পারবে এবং এটাতে ১২,০০০ টাকা করে ৪ বছরে টোটাল ৪৮,০০০ টাকা মতো পাওয়া যাবে স্যার, এই স্কলারশিপ। টাকাটা কি গ্যারান্টি নাকি সরকারের মতো যে আসবে যাবে, সরকার চেঞ্জ না না, অবশ্যই গ্যারান্টি, গ্যারান্টি, পুরো গ্যারান্টি, একদম তাই তো? একদম। ধর ক্লাস 8 এ তুমি এক্সামটা বসলে, ক্র্যাক করে রেজাল্ট বেরোতে বেরোতে 9 এ উঠে গেলে। হুম। 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12 এর মধ্যে কিন্তু ৪৮,০০০ টাকা পেয়ে যাবে। সুতরাং ভালো করে কনসেনট্রেশন দিয়ে শুনতে হবে, ৪৮,০০০ টাকা নাহলে হাতছাড়া না হয়। ট্যাবের টাকা, এর টাকা, ওর টাকা, সব টাকা একবারেতে উঠবে। পড়াশোনা করতে হবে। চলো একদম। দেখে নিই এই জিনিসটা। হ্যাঁ। স্যার, এক্সামের ফর্ম ফিল আপ এখন জুলাই মাস এই সময় হয়তো চলছে, তাই না? এটা হ্যাঁ, সম্পর্কে যদি কিছু ইনফরমেশন। হ্যাঁ, এটা মোটামুটি বিভিন্ন রাজ্য ভিত্তিক একটা ভ্যারি করে। এখন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জুলাই থেকে আগস্টের মধ্যে এটা ফর্ম ফিল আপ চলে থাকে এবং অর্থাৎ পরীক্ষাটা হয়ে থাকে মোটামুটি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝি দিকে যখন বোর্ডসে এক্সাম শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তারপরে মোটামুটি দেখা যায় যে ডিসেম্বরের মাঝামাঝি দিকে পরীক্ষাটা হয়ে থাকে। তো রিমাইন্ডার টু ইউ, জুলাই মাস চলছে, প্রায় জুলাই মাস পড়বে এবার। এই সময় থেকে এক্সামের ফর্ম ফিল আপ হবে। অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। যদি তোমার মনে হয় যে তুমি সত্যিই পেতে পারো। হ্যাঁ, আমি ভালো স্টুডেন্ট নয়। ভালো স্টুডেন্টের কিছু ব্যাপার না। কত পার্সেন্ট পেতে হয় জানো এক্সামটা দেওয়ার জন্য? ৫৫% জেনারেল ক্যাটেগরি, ওবিসির জন্য। এসটির জন্য এতটুকু তো পাবে। পড়াশোনা যদি করো, গভর্নমেন্ট স্কুলে যদি পড়াশোনা করো, এইটুকু নাম্বার সবাই পাবে। আর আমার চ্যানেলে যখন এসছো, স্যারের চ্যানেলে যখন এসছো, গ্যারান্টি তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে। তুমি কিন্তু পেতে পারো। স্যার, এই স্কলারশিপটা, এই নাম্বারটা হুম। পেলে যে খুশি দিতে পারবে, তাই তো? একদম। যে খুশি দিতে পারবে। আচ্ছা, এই যে স্কলারশিপের এক্সামটা আমরা বহু শুনি হুম। যে প্রাইভেট স্কুলে যারা পড়ছে তারা দিতে পারে না। হুম। এটা আসলে সত্য তো? একদমই সত্য এটা, যে প্রাইভেট স্কুলে যারা পড়ছে বা কেভি স্কুলে যারা পড়ছে এবং যারা জেএনভি অর্থাৎ জওহরলাল নবোদয় বিদ্যালয়, এই স্কুলগুলোতে দিতে পারবে না। শুধুমাত্র সরকারি স্কুলের স্টুডেন্টরাই কিন্তু এটাতে বসতে পারবে এবং স্কলারশিপটা পাওয়ার যোগ্য। একটুখানি এটা ক্লারিফাই করে দিই, সরকারি স্কুলে যারা পড়াশোনা করে তারা সব নিম্ন মধ্যবিত্ত পরিবারে, তাদের কিন্তু আসলে পড়াশোনার জন্য সাপোর্টটা প্রয়োজন। ওই জন্যই গভর্নমেন্ট ঠিক। স্কলারশিপটা চালু করেছিল। যারা অলরেডি প্রাইভেটে পড়ছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ছে অথবা জওহরলাল নেহরু, তারা অলরেডি বহু রকম সুবিধা পায় বা তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি অলরেডি থাকে। তো সেই ক্ষেত্রে একটা এটা কিন্তু কি বলে ক্রাইটেরিয়া, এবং সরকারি স্কুলে শুধু পড়লেই হবে না, তার ফ্যামিলি ইনকামেরও একটা ক্রাইটেরিয়া আছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, হুম। এটা মোটামুটি লেস দ্যান তাকে সাড়ে যে ৩ কোনো, লাখ। হ্যাঁ, যে কোনো ফ্যামিলি ইনকাম ৩.৫ লাখ টাকার কম হতে হবে, তাহলে কিন্তু এটার জন্য এলিজিবল। আমরা জানি গভর্নমেন্ট স্কুলে যারা পড়াশোনা করে মেজরিটি এখনকার দিনে, আগেকার দিনের কথা বলছি না, এখনকার দিনে সবার ইনকাম এর থেকে কমই হয়ে থাকে। বাস্তব জিনিস এটা। খারাপ ভাবারও কিছু নেই। তো তাদেরকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট যদি করে, তোমার কিন্তু এটাতে নিজেকে উতরাতে হবে। এখন আর বললে চলবে না যে আমি স্যার গরিব বলে পড়াশোনা হয় না। না, তোমার বুদ্ধি থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তুমি কিন্তু সব জায়গাতেই জয়লাভ করতে পারো। তারপরে নেক্সট আসি। হ্যাঁ, শুধুমাত্র বিভিন্ন নাম্বার পেলে হবে না, এই বিষয়টা একটু জানা জরুরি। সবাই কিন্তু এই বিষয়টা জানে না। সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নটা একটু বুঝতে হয়। দুটো পেপার হয়ে থাকে, একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে স্যাট। হুম। যেটাতে ম্যাট যে টেস্টটা হয়ে থাকে, সেখানে একটা সাবজেক্ট হয়ে থাকে, সেটা হচ্ছে রিজনিং। রিজনিং নামে একটা সাবজেক্ট আছে, যারা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেছে বা হয়তো কম্পিটিটিভের সঙ্গে যুক্ত, তারা কিন্তু বিষয়টা জানে। রিজনিং নামে একটা সাবজেক্ট হয়, সেটাতে
90টা কোয়েশ্চেন থাকে, 90টা কোয়েশ্চেনে 1 নম্বর করে, টোটাল 90 মার্কস এক্সাম হয়ে থাকে এটাতে। আচ্ছা স্যার, রিজনিংটা যারা ক্লাস 8 এ পড়ছে বা দেখছে এরা হয়তো জানে না, তাহলে রিজনিংটা মোটামুটি কি একটা ছোট্ট আইডিয়া? রিজনিং হচ্ছে এমন একটা জিনিস যেটা লজিকের মাধ্যমে হুম। যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে মেনলি রিজনিং, যেটাতে লজিক থাকবে। আচ্ছা সহজ ভাষায় বলে দিই, হুম। কোনো বই খুললে দেখলে চার চৌক আঁকা আছে, ত্রিভুজ আঁকা আছে, এরকম আঁকা আছে, তার মধ্যে একদম, কোনটা ওয়ার্ড? বহু সময় দাও না এক্সাম গুলো, অলরেডি তোমরা যদি কোনো রকম কোনো স্কলারশিপ টেস্ট দিয়ে থাকো, সেটা সেই স্কুলের ট্যালেন্ট সার্চ এক্সাম হোক যাই হোক, ওর যে এক্সামের কোশ্চেন গুলো দেয় সেগুলোই। আর হ্যাঁ, স্যাট কিছুই না, এস ফর সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট। থেকে কোশ্চেন আসবে। এম ফর ম্যাথ, মানে এখানে ম্যাথামেটিক্স এর কিছু অ্যাপ্লিকেশন থাকবে, হুম, বাস। এই দুটো জিনিস যদি পড়তে পারো তাহলে কিন্তু তুমি এক্সামটা ক্র্যাক করতে পারো, একদম। এবং পকেটে 48,000 মাথায় যেন থাকে। হুম, হুম। আচ্ছা স্যার, এর সম্পর্কে আর কিছু ডেসক্রিপশন দিতে হ্যাঁ, পারবেন? মোটামুটি এই সাবজেক্ট হচ্ছে ক্লাস 8 এ যেরকম পড়ে, আপনি যেমন বললেন বিষয়টা, হুম। যে ক্লাস 8 এ যখন পড়ে যেই সাবজেক্টগুলো হয় সেগুলোই মোটামুটি পড়তে হয়। তবে হ্যাঁ, এটার একটা জিনিস অনেকজন জানে না, মনে করে ক্লাস 8টা পড়লেই হয়ে যাবে। না, অনেক সময় কিছু কিছু কোয়েশ্চেন থাকে ক্লাস 9 এবং ক্লাস 10 এর। হুম। যখন গত বছর আমি পড়িয়েছিলাম এটা বিষয়ে, তখন ওটার সম্পর্কে একটু আইডিয়া আমি বলেছি ছোট করে। সেটা হচ্ছে যে এখানে ক্লাস 10 এরও কিন্তু অঙ্ক, এবং যারা কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন করে তাদেরও কিন্তু একটু ভাইটাল অঙ্কগুলো আছে। এটা সম্পর্কে কিন্তু সবাই জানে না, এই বিষয়টা জানিয়ে 48,000 দিলাম। টাকা পাবে, গভর্নমেন্ট তো সবাইকে একদম। ধরে ধরে দেবে না, ভালো স্টুডেন্ট গুলোকে দেবে। আচ্ছা একটা জিনিস আমি অ্যাডিশনালি বলে দিই, নিজাম স্যার একটা চ্যানেল আছে, ম্যাথ বাই নিজাম স্যার, একদম নতুন চ্যানেল স্টার্ট করছেন স্যার অনলাইনে। তো উনার যে চ্যানেলটা আছে ওখানে কিন্তু উনি ফ্রি অফ কস্ট রিজনিং এবং ম্যাথের যত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে তোমাদেরকে লেকচার দেবে। আর যদি কেউ মনে করো যে অফলাইনে স্যারের কাছে পড়বে, স্যার আরামবাগে পড়ান অফলাইনে, বাস স্ট্যান্ডের কাছে। যারা আরামবাগের কাছাকাছি পরিচিত আছো, আমার যারা স্টুডেন্ট, তারা কিন্তু অফলাইনে ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া আছে, যদি পড়তে চাও পড়তে পারো অবশ্যই। আর কেন ভর্তি হতে বলছি তার কারণ আছে, স্যারের কাছ থেকে পড়ে অলরেডি বহু স্টুডেন্ট পেয়েছে, তার মধ্যে দুজনের ছবি দেখালাম। একজন হচ্ছে আসিফ আর একজন হচ্ছে রিয়াজ। একদম মিডিল মেরিটোরিয়াস হয় না, একদম আমরা ভালো পড়াশোনা পারি না, স্যার পারবো কি পারবো না কোশ্চেন গুলো যারা করে, সেরকম দুটো ছেলে। তারা কিন্তু এক্সামে সিলেক্টেড হয়েছে। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তোমার জন্য এই সিলেকশন কিন্তু ওয়েট করছে। আর তোমাদের যদি মনে হয় যে না স্যার, একটা আপনি ভালো করে কোর্স নিয়ে আসুন রিজনিং বা ম্যাথমেটিক্স এর জন্য, 100 টাকা 200 টাকা কোর্সের যাই দাম হোক না কেন, যতদিন এক্সাম হচ্ছে যদি স্যার পড়ার মনে করো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লেখো। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। কমেন্ট বক্সে লেখো আজকের ইনফরমেশনটা পেয়ে কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো পরের ভিডিওতে। আজকের জন্য এতটা পর্যন্তই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।